দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন যে সরকারের কল্যাণমুখী সব নাগরিক সুযোগ সুবিধা পর্যায়ক্রমে একটি একক কার্ডের আওতায় আনা হবে, যার নাম ইউনিভার্সাল কার্ড। বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট সমাপনী বক্তব্যে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে তিনি এই পরিকল্পনার কথা জানান। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে নাগরিকদের সমস্ত মৌলিক চাহিদা ও সুযোগ মেটানো কোনো দয়া বা করুণা নয়, বরং এটি রাষ্ট্রের পরম দায়িত্ব। নিজেকে কৃষকের সন্তান হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের প্রান্তিক কৃষকদের অধিকার রক্ষা ও অর্থনৈতিক মুক্তির উপর বিশেষ জোর দিয়েছেন। দলের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের প্রথম ক্যাবিনেট বৈঠকেই 10,000 টাকা পর্যন্ত বকেয়া থাকা সব কৃষি ঋণ মৌকুব করা হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে সারা দেশের প্রায় 13 লাখ প্রান্তিক কৃষক সুদসহ সম্পূর্ণ বকেয়া ঋণ মৌকুফের চাক্ষুষ সুফল ভোগ করছেন। ফ্যামিলি কার্ডের মতো কল্যাণমুখী সামাজিক নীতিকে সমর্থন জানানোর জন্য প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা সহ সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশের স্বার্থে সরকারি ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি স্বৈরাচারী শাসন ও বিদেশি তাবেদারি রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন। বিগত স্বৈরাচারী আমলে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে দুর্নীতি দমনের দৃঢ় প্রত্যয় জানান। 2034 সালের মধ্যে দেশকে $1 ট্রিলিয়ন কাছাকাছি অর্থনীতিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য প্রযুক্তিতে 10 লাখ এবং ব্লু ইকোনমিতে 10 লাখ সহ বিভিন্ন উৎপাদনশীল খাতে 9 কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য রয়েছে। যুব সমাজকে আন্তর্জাতিক মানের দক্ষ করতে দেশ জুড়ে ক্যারিয়ার সেন্টার স্থাপন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবুজ কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামী 5 বছরে দেশ জুড়ে 25 কোটি গাছ লাগানোর মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যার মাধ্যমে 2.5 লাখ তরুণ তরুণীর নতুন কর্মসংস্থান তৈরি হবে। প্রধানমন্ত্রী জানান যে তিনি ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একযোগে প্রায় 2 লাখ গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন যে জনগণের রায় পাওয়া 31 দফা রূপরেখা এখন 18 কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। সবশেষে তিনি দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদার করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দেন।